বাবা ছেলে একই দিনে জন্মদিন। নমস্কার বন্ধুরা, পরিবার ত্রান্ত চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরা গরমে খুব একটা ভালো নেই, মোটামুটি রয়েছি। আজকে ভিডিওটা শুরু করলাম দেখো দুপুরের খাওয়া দাওয়া থেকে শুরু করে। আর বাবা ছেলের একই দিনে জন্মদিন বলতে আমার শ্বশুরমশাইয়ের আজকের জন্মদিন, আজ হচ্ছে 18ই বৈশাখ। আর আমার দাদাভাই মানে ভাসুরেরও আজকের জন্মদিন। বাবা হয়েছে 18ই বৈশাখ আর দাদাভাই হয়েছে 18ই বৈশাখ। ওই জন্যই বললাম যে বাবা ছেলের একই দিনে জন্মদিন। আর দুপুরে মেনু হয়েছে ডাল, শাক ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর বিন কড়াই ভাজা, মাছের ঝোল, মাংস, চাটনি, মিষ্টি তো রয়েছে। আর সবাই এই যে খেতে বসেছে, সবাইকে খেতে দিচ্ছি। আর দাদাভাইকে সাজিয়ে দিয়েছি, শশা কেটেছে, দাদাভাই শশা কেটেছে। আর দাদাভাই গাছে জামরুল নিয়ে এসেছিলো, জামরুল কেটেছে, তাই সবাইকে খেতে দিলাম। এই যে দাদাভাইকে খেতে দিয়েছি, বাবাকেও খেতে দিয়েছি। আমার মেয়ে খাচ্ছে, আর মা, আমি আর ভাসুরের ছেলে খেতে বাকি আছে। আর তোমাদের দাদাভাই ক্যামেরা করছে। আর এই যে দেখো বাবাকে উইশ করছে, তোমরা দেখতে থাকো। হ্যাপি বার্থডে তোমার জন্য, তোমার তো হ্যাপি বার্থডে নাকি? হ্যাপি বার্থডে। হ্যাঁ বলবো হ্যাপি বার্থডে টু ইউ। 18ই বৈশাখ। 18ই বৈশাখ, হ্যাঁ। দাদা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আজকে আমার দাদার হচ্ছে হ্যাপি বার্থডে। তুমি বাবাকে হ্যাপি বার্থডে করো। হ্যাঁ না, আজকে ওটা 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 তোমার ওটা ইংরাজি সেই হিসাবে, আর বাংলা হিসাবে হচ্ছে আজকে। তোমরা শুনলেই, তোমাদের বরমশাই দাদাভাইকে আর বাবাকে উইশ করলো। তারপরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে দুপুরে ঘুমিয়ে এই যে 4টে নাগাদ উঠে পড়েছিলাম। উঠে উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি, আর প্রচণ্ড গরম পড়েছে। আর আমার কদিন শরীর খারাপের জন্য ভিডিও দিতে পারিনি, আর কাজকর্ম খুব একটা করা হয়নি, কারণ উঠোনটা শুধু ঝাঁট দিয়ে নিয়েছিলাম। আমি প্রত্যেকদিন বিকেলেই উঠোনটা ধুয়ে দিই আর ঘরটা মুছে নিই। আর আমার শরীর খারাপের জন্য আমি উঠোনটা শুধু ঝাঁট দিয়ে নিয়েছিলাম, ধোয়া হয়নি। আজকের উঠোনটা ধুয়ে দেবো, শরীরটা একটু ভালো আছে। আর সেই জন্য ভিডিওটা দিচ্ছি, যেহেতু 18 তারিখে মানে 18ই বৈশাখে ভিডিও করা, ভিডিওটা তোমাদের সাথে মানে সবই শেয়ার করছি আর কি। আর এই যে দেখো ওপারের টিউবওয়েল থেকে আমরা টাইম কলের তো জল পাচ্ছি না। ওপারের টিউবওয়েল আমাদের একটা হ্যান্ড পাম্প রয়েছে, সেখান থেকে জল নিয়ে এসে মানে উঠোনটা ধুয়ে দিই আর কি। প্রত্যেক দিনই তাই করি, আজকেরও তাই উঠোনটা ধুয়ে দিচ্ছি। আর এই যে জল 2 বালতি করে জল নিয়ে আসছি, নিয়ে অল্প অল্প করে জল ঢালছি, দিয়ে ঝাঁট দিয়ে দিচ্ছি, তাহলে জলটা কম লাগবে, বারবার আর যেতে হবে না, কম জল লাগবে। ঝাঁট দিলে তাহলে জলটা অনেকটা করে হবে, আর অত বেশি জল লাগবে না। আর এই যে দেখো আজকে শুরু করলাম, পুরো গেট থেকে শুরু করলাম। এমনি সময় এই জায়গাটা থেকে শুরু করি, কিন্তু আজকে ভাবলাম না যে পুরো গেট থেকে শুরু করব, কদিন যেহেতু উঠোনটা ধোয়া হয়নি। আর এই যে এদিকে দেখলে টপের পুরো ধার দিয়ে জলটা দিলাম, তাহলে টপের ধারে যে নোংরাগুলো রয়েছে সেগুলো পুরো পরিষ্কার মানে বেরিয়ে আসবে। আর এদিকে তোমাদের দাদাভাই দোকানে যাচ্ছে, দোকানে যেতে যেতে আবার ফিরে এলো, কারণ তোমাদের দাদাভাই খুব ভোলা মন, চাবিটা ফেলে গেছে, দোকানের চাবিটা, আবার দোকানের চাবিটা নিতে এসছে। আর এই যে দেখলে ওদিকে পুরো ধোয়া হয়ে গেছে, পুরো গেট থেকে ধুয়ে ধুয়ে একদম এই যে এদিকে চলে এসেছি একদম। আর এদিকে পুরো এই যে দেখো প্রায় ধোয়া কমপ্লিট, কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আবার জল নিয়ে এলাম, নিয়ে এসে এই যে ঘরটা এবার মুছে নেব, তাহলে কি হয় ঘরটাও ঠান্ডা থাকে, বারান্দাটাও ঠান্ডা থাকে, মানে তাহলে বসা যায় কি আর, মানে এত গরম প্রচণ্ড যে ঘরে থাকা যায় না, এত গরম। সেই জন্য আমি প্রত্যেক দিনই মানে উঠোনটা ধুয়ে নিই, যেহেতু উঠোনটা প্লাস্টার করা, তো ওখান থেকে যেন গরম গরম হাওয়া বের হয়। উঠোনটা ধুয়ে দিলে আর ঘরটা মুছে নিলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। আর ঘরটা ওই যে মুছে নিচ্ছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো বন্ধুরা, একটা লাইক করো।
আর এই যে দেখো ঘর মোছা হয়ে গেছে, আর সন্ধ্যার সময় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নিয়ে আর এই যে কেক কাটা হবে এখন। দাদাভাই আর বাবা কেকটা কাটবে। দাদাভাইকে বলছে কিন্তু দাদাভাই আসছে না। দাদাভাই বলছে যে না তুমি কেকটা কাটো। আর শেষে বাবা আর নাতি নাতনি মিলে দুজনেই মিলে কেকটা কাটবে। আর এদিকে মেয়ে নিমন্ত্রণ করেছিল, ও যাদের সাথে খেলা করে 2 বন্ধুকে নিমন্ত্রণ করেছিল, আর তারাও এসে গেছে। আর বাবা দাদাভাইকে ডাকছে যে এসো দুজনেই, তুমি কেকটা কাটবে। দাদাভাই বলছে যে না আমি কাটবো না, তুমিই কাটো কেকটা। অনেক বলাবলির পর দাদাভাই এসছে, কিন্তু দাদাভাই কেকটা কাটেনি। আর বাবা বারবার বলছিল যে তোমার বাবুকে বলো, আমার মেয়েকে বলছিল যে বাবাকে বা বাবুকে বলো বাবুই কেকটা কাটবে, কিন্তু দাদা আসছে না। দাদা বলছে যে না। তারপরে এই যে এদিকে এই হাতটা ধরলো, ধরে আর বাবা নাতি আর নাতনি মিলে 3 জনে মিলেই কেকটা কাটলো। দাদা একটু ছুঁয়েছিল, তারপরে দাদা আবার হাতটা ছেড়ে দিল, দিয়ে এই যে কেকটা একটা চকলেট কালারের ফ্লেভার নিয়ে এসেছিলো। খুব সুন্দর কেকটা খেতে। আর এটা মেয়ে আমার থেকে কিনেছিল। আমার মেয়েরই ইচ্ছা যে মেয়েও আমার থেকে কেকটা আনতে হবে, সেখান থেকে আনলে হবে না, কারণ আমাদের এখানে আশেপাশে দোকানে কেক পাওয়া যায় ভালো কেক, কিন্তু না, মেয়ে আমার থেকে কেক আনতে হবে। সেই জন্য পাশের বাড়ি একটা মানে দেওরের ছেলের দিয়ে আনিয়েছি মেয়ে আমার থেকে। তারপর দেখো শেষে ফাইনালি কেকটা কাটা হয়ে গেল। কেকটা কেটে নিয়ে ভাসুরের ছেলে মানে দাদাভাইয়ের ছেলে আর কি সবার গালে গালে, দাদুর গালে দিল, সবাইকে একটু একটু করে খেতে দিল। তারপরে আমার মেয়ে এই যে চলে এসছে এদিকে কেকটা নিয়ে, ওই যে বন্ধুগুলো এসছে, বন্ধুদের দেবে। আর এই যে এদিকে দেখো